সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তার একজন কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা হেদামেল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। হুয়া আবগা অহেদ আমেল, তার একজন কর্মচারী লাগবে। সে আমার খুব ভালো বন্ধু। এর আরবি বাক্যটি হবে হুয়া ইস্তাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, স্তাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া ইস্তাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু। সবসময় খুঁজতেছি কাজ। এর আরবি বাক্যটি হবে আলাতুল দুয়ার সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, দুয়ার অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আলাতুল দুয়ার সুগল, সবসময় খুঁজতেছি কাজ। কারণ মুদির এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে আসান আলহিন মুদির নুম। এখানে আসান অর্থ কারণ, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আসান আলহিন মুদির নুম, কারণ মুদির এখন ঘুমাচ্ছে। আপনি যাবেন না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া। লেশ আনতা মাফিরো, আপনি যাবেন না কেন? আমার বাড়িতে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনাবেত মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। আনাবেত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা। 1 মাস কাজ নাই। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর মাফি সুগল। এখানে অহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। অহেদ শাহর মাফি সুগল, 1 মাস কাজ নাই। তোমার কোম্পানিতে লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আফগান অফার। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, নফর অর্থ লোক। ইনতা শরিকা আফগান অফার, তোমার কোম্পানিতে লোক লাগবে। আমার সাথে টাকাও নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকাও নাই। কাজ আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল অলা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইনতা ফি সুগল অলা মাফি, তোমার কাজ আছে নাকি নাই? ভাই আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আখু আনা মাফি সুগল। এখানে আখু অর্থ ভাই, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আখু আনা মাফি সুগল, ভাই আমার কাজ নাই। আমার কারিগর লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মুআল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুআল্লেম অর্থ কারিগর। আনা আবগা মুআল্লেম, আমার কারিগর লাগবে। তুমি কি কোনো কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ শুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। ইনতা এশ সুগল মালুম, তুমি কি কোনো কাজ জানো? আমার একটা কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা অহেদ সুগল, আমার একটা কাজ লাগবে। আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্যটি হবে আনতা নফর ওয়াজেদ জেন। এখানে আনতা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ অনেক বা বেশি, জেন অর্থ ভালো। আনতা নফর ওয়াজেদ জেন, আপনি খুব ভালো লোক। সে অফিসের ভেতরে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ দাখিল মাকতাব।
এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, দাখিল অর্থ ভেতরে, মাকতাব অর্থ অফিস। হুয়া মজুদ দাখিল মাকতাব, সে অফিসের ভেতরে আছে। আমি জানি না সে কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হুয়া ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়। আনা মাফি মালুম হুয়া ওয়াইন, আমি জানি না সে কোথায়। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি। কাজ বেশি কিন্তু বেতন নাই, এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নেই। সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি, কাজ বেশি কিন্তু বেতন নাই। সম্ভবত মুদি দোকান বন্ধ, এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাকালা অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাকালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। বন্ধু আজকে কি ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে সাদিক আলিউম ফি ইজেজা। এখানে সাদিক অর্থ বন্ধু, আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি। সাদিক আলিউম ফি ইজেজা, বন্ধু আজকে কি ছুটি আছে। পরে আমি কাজে যাব, এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রুহ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। বাদেন আনা রুহ সুগল, পরে আমি কাজে যাব। আগে টাকা দেন, এর আরবি বাক্যটি হবে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আওয়াল জিব ফুলুস, আগে টাকা দেন। এটা আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাই আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। হাদা আনা মাই আবগা, এটা আমার লাগবে না। সে আমার বাংলাদেশি ভাই, এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা বাংলাদেশি আখই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আখই অর্থ ভাই। হুয়া মালানা বাংলাদেশি আখই, সে আমার বাংলাদেশি ভাই। সে লোকটির বয়স কত, এর আরবি বাক্যটি হবে কাম উমর হুয়া নফর। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। কাম উমর হুয়া নফর, সে লোকটির বয়স কত। এটা দূরে নিয়ে যাও, এর আরবি বাক্যটি হবে শিল হাদা বাইদ। এখানে শিল অর্থ নেওয়া বা নিয়ে যাওয়া, হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে। শিল হাদা বাইদ, এটা দূরে নিয়ে যাও। আমি এটা চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মা এবি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মা এবি অর্থ চাই না, হাদা অর্থ এটা। আনা মা এবি হাদা, আমি এটা চাই না। সব মালামাল গাড়িতে রাখো, এর আরবি বাক্যটি হবে কুলু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুলু অর্থ সব, সামান অর্থ মালামাল বা জিনিসপত্র, খাল্লি অর্থ রাখা, সাইয়ারা অর্থ গাড়ি। কুলু সামান খাল্লি সাইয়ারা, সব মালামাল গাড়িতে রাখো। আমি জানি সে নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ওয়াজাদিদ নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা মালুম ওয়াজাদিদ নফর, আমি জানি সে নতুন লোক। তোমার কত টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে। তুমি তার সাথে কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো।